মন দিয়ে কি করছি জানো? দাঁড়াও বলছি, আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে দেখাচ্ছি কি করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে, সকাল সকাল ব্রেকফাস্টের প্রিপারেশান নিতে নিতে। আজকে ব্রেকফাস্টের মেনুতে বানাবো স্যান্ডউইচ আর গ্রেপসের একটা জুস। এখন স্যান্ডউইচটা বানাবো, তার জন্যে সব প্রিপারেশান নিয়ে নিয়েছি। একদম সিম্পল একটা স্যান্ডউইচ বানাবো, চিজ স্যান্ডউইচ, আর তার সাথে গ্রেপসের জুস। কেন বললাম না, একটা কাজ করছি, দাঁড়াও বলছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে গ্রেপস, এগুলো একটা একটা করে এই যে এমনি করে করে ছাড়াচ্ছি আর কি, জুস বার করবো বলে। সেটা করতে করতে, সেই কাজটা করতে করতেই তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা, ব্লগটা শুরু করে দিলাম। এই গ্রেপসগুলো না, এই দেখো কিরম কিরম হয়ে যাচ্ছে, দেখতে বুঝতে পারছো কিনা জানি না, অনেকগুলো আছে জানো, এই দেখো কেমন হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে এত গ্রেপস তো একসাথে খাওয়া যাবে না, তার থেকে একটু জুস বানিয়ে দিই। আর এই গ্রেপসের জুস খেতে ভালোই লাগে। গ্রেপসগুলো মিষ্টি আছে, এমনি বেশ মিষ্টি জানো তো, বেশ মিষ্টি। তো কোনো চিনি টিনি দিতে হবে না, জাস্ট জুসটা বার করো। কিন্তু তার জন্য এই যে একটা একটা করে ছাড়াচ্ছি, অনেকগুলো ছাড়ানো হয়েছে, আর কিছুটা ছাড়াবো। ছাড়িয়ে আগে স্যান্ডউইচটা বানাবো, তারপরে জুসটা বানাবো, কারণ জুসটা বানিয়ে না বেশিক্ষণ রাখা ঠিক না, সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়াই ভালো। যাই হোক, ওই যে মুখে খাবার নিয়ে কথা বলি না আমি, এই জন্য জানো তো অসুবিধা হয়, তোমাদেরও শুনতে অসুবিধা হয়। যাই হোক, আর এখন কথা বলছি না, আগে ব্রেকফাস্ট রেডি করি, ব্রেকফাস্টটা করি, তারপরে আবার গল্প করবো তোমাদের সাথে, যেটা আমি সবসময় করি, তোমরা তো এখন জেনেই গেছো। কাজের ফাঁকে ফাঁকে গল্প করি, কথা বলি, কি করবো বলো, নাহলে পরে তো কথা বলাই হবে না, কখন কথা বলবো। কাজ করতে করতেই গল্প করে নিই। এখন আর গল্প না, এখন ব্রেকফাস্টটা রেডি করি, তাড়া আছে, কৌশিক বেরোবে সেই তাড়া আছে, কোষানি স্কুলে তাড়া আছে, তাই এখন আর বেশি গল্প করছি না। এখন আগে ব্রেকফাস্ট রেডি করি, তাড়াহুড়োটা একটু কম করি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি। ছাদের থেকে জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, কারণ মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে, তাই সব নিয়ে এলাম। এখন জায়গা মতো রাখি, তারপরে লাঞ্চ বানানো, অনেক কাজ বাকি, একটু পরে কথা বলছি। মন দিয়ে এখন কি করছি দাঁড়াও বলছি। এই যে দাঁড়াও আগে দেখাই, এই দেখো এই বইগুলো বুক সেলফ থেকে বার করেছি, কিছুগুলো বই যেগুলোর মলাটগুলো খারাপ হয়ে গেছে সেগুলো খুলে ফেলে দিয়েছি। এখন এগুলো মলাট লাগাবো, তার উপরে এই যে এরম ধরনের সব মলাট দেব, যেগুলো কিনা ট্রান্সপারেন্ট, মানে বইয়ের নাম টাম সব ওপর থেকেই দেখা যাবে। দেখো এটা না খুব ভালো, জানো আমি অনেকগুলো চেঞ্জ করেছি মলাট এরকম দিয়ে, তো সবগুলো তো একদিনে সম্ভব নয়, তাই কিছুটা করে করে চেঞ্জ করছি আর কি। কাজের ফাঁকে ফাঁকে, মানে সংসারে নানা রকম কাজ থাকে, তার ফাঁকে এক এক সময় নিয়ে বসি, কিছুটা পরিমাণের বই নিয়ে সেগুলোর মলাটগুলো চেঞ্জ করি। যেরকম আজকে এটার করব, আরও অনেকগুলো আছে। আর সবচেয়ে সুবিধে যেটা কী বলো তো, এই ট্রান্সপারেন্ট মলাটটা দিলে না ওপর থেকে দেখেই বোঝা যায় এটা কি বই, কী নাম। অনেকগুলো বই রয়েছে, এখন সব মন দিয়ে মলাট দিই, দিয়ে তারপরে লাঞ্চের প্রিপারেশান নেওয়া বাকি, অনেক কাজ বাকি। এখন মলাটটা মন দিয়ে দিই, বুঝলে, তারপরে গল্প করবো তোমাদের সাথে। এখন লাঞ্চের প্রিপারেশান নেব, তার আগে দাঁড়াও, তোমাদের সঙ্গে তাকিয়ে কথা বলছি না, তার কারণটা বলছি। কী করছি বলো তো, তার আগে না কতগুলো বড়ি বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেই বড়িগুলো বার করেছি, দেখছি সব ঠিকঠাক আছে কিনা। আমি না মাঝে মধ্যে বার করে দেখি ঠিক আছে কিনা, কারণ বড়ি মাঝে মধ্যে কীরকম হয়ে যায় না, তো বার করে শুধু দেখি না, রোদেও একটু দিই। আমার একবার কি হয়েছিল জানো তো, বড়ি এমনি দিয়ে বেশ সুন্দর হয়েছে, রেখে দিচ্ছি। আর সবসময় রোজ তো খাওয়া হয় না, বর্ষাকাল ছিল তখন না বার করেও দেখিনি, আর নিয়ে বেশ কিছুটা পরিমাণ বড়ি না কীরকম একটু হয়ে গেছিলো। তো সেটা হওয়ার পরে আমি কি করি, তারপর থেকে যখনই বড়ি দিই, বড়ি বানিয়ে রাখি, মাঝে মধ্যে দেখি আবার একটু রোদেও দিয়ে দিই। তো আজকেও বার করেছি সেগুলো, কিন্তু দেখছি না ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম ঠিক আছে, বেশ, এই দেখো বেশ, আওয়াজটাও শুনতে পাচ্ছ, নিয়ে যায়নি। একটা কাচের কন্টেনারে রেখেছিলাম এয়ারটাইট, তো দেখছি ঠিক আছে, জানো ভালো আছে, কিছু হয়নি।
তো ওই শখে বানানো আর কি, সবই তো কিনতে পাওয়া যায়, শখে একটু বানিয়েছিলাম। বেশ খেতে ভালোই হয়েছে, বড়িগুলো খারাপ হয়নি, দেখতেও ভালো হয়েছে, দেখতেও খারাপ হয়নি জানো, এই দেখো। যাই হোক, এগুলো দেখছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আজকে রোদটা ওঠেনি সেরকম, রোদে দেওয়া যাবে না, আবার রেখে দিতে হবে। আর আজকে না লাঞ্চটা নিয়ে আমি একটু কনফিউজ, এটা আমি মাঝে মধ্যেই হয়, তোমাদের সাথে শেয়ারও করি। আর কনফিউজ কেন বলো তো, আজকে বেশ একটু মেঘলা ওয়েদার আছে, আর শীতকাল, কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল, আজকে সকালের দিকেও একটু বৃষ্টি হয়েছে, তাই ভাবছি যে খিচুড়ি বানালে কেমন হয়। নানা রকম ভেজিটেবল দিয়ে, শীতকালে এমনিতেই নানা রকম ভেজিটেবল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। ফুলকপি, তারপরে নতুন আলু, মটরশুঁটি, শিম, মানে সব রকমের সবজি দিয়ে বলতে পারো খিচুড়িটা বেশ ভালোই লাগে। তো ভাবছি আর কি সেটা করব, নাকি এমনি প্লেন রাইস, নানা রকম ভেজিটেবল যেরকম যা করি করব। যদিও কালকের ডাল, তারপরে একটা ভেজিটেবল সব রয়েছে ফ্রিজে, মানে রাইস আর একটু ফিশ কারি বা চিকেন কারি যাই হোক একটু করে নিলেই হবে, আজকে খুব একটা ঝামেলা নেই। তাই চিন্তা করছি কি করব জানো, মানে কোনটা করব ভাবছি। হ্যাঁ, একবার ভাবছি খিচুড়ি করে দিই, একবার ভাবছি রাইস করে দিই, এই দেখি কিছু একটা করব। এখন এই বড়িগুলো তুলে রাখি, রেখে তারপরে ডিসিশানটা নিয়ে বানিয়ে ফেলি, লাঞ্চটা বানিয়ে নিই, তারপরে তোমাদের জানাচ্ছি, দেখাচ্ছি যে কি বানালাম লাস্টে, খিচুড়ি না প্লেন রাইস। দেখি কি করি, আগে এই বড়িগুলো তুলি, তারপরে লাঞ্চের প্রিপারেশান নিই। গল্প করলে হবে না, বেলা হয়ে যাচ্ছে, আজকে মেঘে মেঘে বেলা পেরিয়ে যাচ্ছে, একদম বলে না মেঘে মেঘে বেলা পেরোনো, আজকে সেটাই হচ্ছে, মেঘলা হয়ে আছে তো কখন বেলা হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। যাই হোক, আর গল্প না, আগে লাঞ্চ তৈরি করি, তারপরে আবার গল্প হবে। লাঞ্চের মেনুটা নিয়ে আজকে একটু কনফিউজ ছিলাম, সেটা নিয়ে তোমাদের সাথে একটু আগে কথাও বলছিলাম। ফাইনালি ডিসিশান নিয়ে ফেললাম যে না, আজকের এরকম ওয়েদারে আর শীতের মধ্যে আর অন্য কোনো মেনু করব না। আজকের লাঞ্চের মেনুতে বানিয়ে ফেলি খিচুড়ি, আর এই দেখো বানিয়ে ফেলেছি খিচুড়ি, তার সাথে রয়েছে বেগুন ভাজা, মুচমুচে আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই আজকের লাঞ্চের মেনু। পুরো লাঞ্চ আজকে জমে গেছে বুঝতেই পারছো, আর অপেক্ষা করব না, প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমাদের সাথে সামনে এসে একটু কথা বলে নিই, তারপরে লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ করা জাস্ট শুরু করব, তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। এখন আর গল্প করব না, এখন লাঞ্চটা করে নিই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।